চলতি মাসের শেষে চীনে মুখোমুখি মোদি জিনপিং পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে থাকছেন শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও 23টি দেশের রাষ্ট্রপ্রধানের এই মেগা বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। চলতি মাসের শেষে চীনের মুখোমুখি মোদি জিনপিং পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে থাকছেন শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ 23টি দেশের রাষ্ট্রপ্রধানের এই মেগা বৈঠকের দিকে নজর বিশ্বের। এবং চলতি মাসের শেষেই চীনে মুখোমুখি হতে চলেছে মোদি, জিনপিং, পুতিন এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে থাকছেন শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ ও 23টি দেশের রাষ্ট্রপ্রধানের এই মেগা বৈঠকের কি হয়, কোন কোন বিষয় উঠে আসে সেই দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। বৈঠকে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও 23টি দেশের রাষ্ট্রপ্রধান। এবং এই মেগা বৈঠকের দিকে ঠিক কি কি উঠে আসে সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, বর্তমান সময়ের সবথেকে বড় মেগা বৈঠক যাকে বলা যেতে পারে, সেই রকম বৈঠকই বসছে চলতি মাসের একেবারে শেষ দিকে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিনে। সেই বৈঠক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চে এই শীর্ষ বৈঠক বসছে। নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকে যাচ্ছেন এরকম খবর আগেই জানানো হয়েছিল। এবারে বেরিয়েছে পূর্ণ তালিকা, সেখানে 23টি দেশের রাষ্ট্রপ্রধানের নাম রয়েছে যারা এই শীর্ষ বৈঠকে থাকবেন। শীর্ষ বৈঠকে যেমন জিনপিং, চীনের প্রেসিডেন্ট জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন, তেমনি থাকবেন ইরানের রাষ্ট্রপ্রধান, থাকবেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। 23টি এরকম দেশ এর এত বড় সমাবেশ, এত বড় জমায়েত, যেটা ব্রিক্সের থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের জমায়েত, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভুরু কুঞ্চিত করবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিভিন্ন দেশের ওপরে শুল্কের বোঝা চাপিয়ে, যেভাবে নানা নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে, সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিলিত হতে এই 23টি দেশের, যাদের কাছে রয়েছে বিশ্বের জনসংখ্যার অর্ধেক, সেই 23টি দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে মিলিত হবেন। এবং স্বভাবতই এই 23টি দেশের মধ্যে সবথেকে বড় অর্থনীতি রয়েছে ভারত, রাশিয়া এবং চীনের। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, রাশিয়া এবং ভারতও খুবই বড় অর্থনীতি। সামরিক শক্তিতেও এই দেশগুলো অত্যন্ত বড় মাপের সামরিক শক্তি, যা টক্কর দিতে পারে বিশ্বের যে কোনো শক্তির সঙ্গে। সেই দিক থেকে এই 23 জন রাষ্ট্রপ্রধান তারা জিনপিং এবং পুতিনের সাথে বৈঠক করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই 23 রাষ্ট্রনেতার বৈঠকে কি কোনো যৌথ বিবৃতি হবে? সেই যৌথ বিবৃতিতে কি আমেরিকার গাজোয়ারি শুল্কনীতি ইত্যাদির সমালোচনা থাকবে? সেই যৌথ বিবৃতিতে কি এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য বা এই ধরনের কোনো ব্যবস্থা চালু করার কোনো ইঙ্গিত থাকবে? এক কথায় বলা যেতে পারে, চলতি মাসের শেষ দিকে যে বৈঠক শুরু হতে চলেছে, তাতে এত বড় বড় সব সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা মার্কিন শিবিরের কাছে বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকতে পারে। আবার এই 23টি দেশ, 23টি অর্থনীতি
তারা যদি নিজেদের মধ্যে বাণিজ্য সহযোগিতার আরও উন্নত স্তরে পৌঁছয়, সেক্ষেত্রে মার্কিন যে বহির্বাণিজ্য, মার্কিন দেশ যে বাণিজ্য করে পৃথিবীর নানা দেশের সঙ্গে, সেই বাণিজ্যে বড় আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। সেই আঘাতের সম্ভাবনার সামনে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নতুন শুল্ক বসানোর যে হুঙ্কার, তা থেকে পিছিয়ে যেতে পারে। সব মিলিয়ে বিশ্বে এই বিরাট বড় মিটিংটির নানা প্রভাব পড়তে পারে বলেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বৈঠকে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও 23টি দেশের রাষ্ট্রনেতারা এবং এই মেগা বৈঠকের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। 23টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে আসে সেই দিকে নজর রয়েছে গোটা বিশ্বে। চলতি মাসের শেষে মুখোমুখি মোদী, জিনপিং, পুতিন, 23টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই মেগা বৈঠক। আপনাদের জানিয়ে রাখবো যে বৈঠকে থাকবেন 23টি দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি উপস্থিত থাকবেন এবং এই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে সেদিকে নজর রয়েছে সকলের।